আমি বিষ্ণু, অতীব সহিষ্ণু। আমি অতি বোকা, যার যার যা আছে করে দেব দোকা। কার কার কি আছে নিয়ে চলে আসুন, যা দেবেন তা করে দেব দ্বিগুণ। এই লোক কি বলে, যা দেব তাই দুগুণ করে দেবে? এই যে বিষ্ণু, তাই তো নাম বললে। আমি যা দেব তুমি তাই দুগুণ করে দেবে তো? দুগুণ কেন, 5 গুণ, 10 গুণ, 50 গুণ। চোখ বুঝে যা চাইবেন তাই করে দেব। শোনো, এই যে এইটা দুগুণ করে দিতে পারবে? দুগুণ কেন, 10 গুণও করে দিতে পারবো। আপনি শুধু চোখ বন্ধ করে 10 গুণুন। আরে আমি যেই চোখ বন্ধ করব অমনি তুমি এই আংটি নিয়ে পালাবে। আমি জানি তোমার শয়তানি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে চোখ বন্ধ করতে হবে না, আমি এমনিতেই এটাকে দুগুণ করে দিচ্ছি। ডিরেং বেরেং আংটি ডিরেং, ডিরেং বেরেং আংটি ডিরেং। ঠিক আছে, দুগুণ হলো তো? আচ্ছা, আমি আপনাকে যদি এক থলে মোহর দিই, আপনি সেটা দুগুণ করে দিতে পারবেন? পাষণ্ড, আমি তোমাকে বলেছি না, তুমি যত গুণ চাইবে আমি তোমাকে তত গুণ করে দিতে পারবো। তাহলে আপনি একটু দাঁড়ান বাবা, আমি এক্ষুনি আমার সোনার মোহরের থলেটা নিয়ে আসছি। এই নিন বিষ্ণু বাবা। বিষ্ণু সোনার থলে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলে, পাষণ্ড বৎস, চোখ বন্ধ করো আর বলো তুমি কত গুণ মোহর চাও? 2 গুণ মোহর চাই বাবা। না 3 গুণ, না 5 গুণ, না সব গুলিয়ে যাচ্ছে। 7 গুণ বাবা, আরো চাই 10 গুণ চাই। না, জমিদার বাবুর মতো বড় বাড়ি বানাতে হবে আমাকে। বিষ্ণু বাবা, আমার 15 গুণ মোহর চাই। তাহলে হাত দিয়ে জোরে চোখ চেপে 15 গুনতে থাকো পাষণ্ড। আচ্ছা, এই আমি জোরে চোখ বন্ধ করে রাখছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কোথায় গেল? হায় ও বিষ্ণু বাবা, হায় রে, আমার সোনার থলে দিয়ে নির্ঘাত পালিয়েছে ওই ঠগ বিষ্ণু। হায় রে, আমি শেষ হয়ে গেলাম, আমাকে লুটে নিয়ে চলে গেল, আমার সব চলে গেল। হায় রে, হায়। এই যে এই গয়নাগুলো আপনি পালিশ করে দিতে পারবেন? আলবাত পারবো, এটাই তো আমার কাজ। একেবারে নতুনের মতো হয়ে যাবে তোমার এই গয়না। আপনি যদি এগুলো করতে পারেন তাহলে আমার খুব উপকার হয়। ও ইন্দিরা, ইন্দিরা। এ কি মা, এখন ঘুমোচ্ছ? এই ইন্দিরা। এ বাবা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আরে তোমার গয়না কোথায় ইন্দিরা? গয়না? আমার গয়না কোথায়? ওই বুড়ি ঠাকুমা কোথায়? তার মানে আমার সব গয়না। আমার সব গয়না নিয়ে পালিয়ে গেছে ওই শয়তান বুড়ি। পর এমন 4টে ঘটনা, এটা সত্যি খুব উদ্বেগের ব্যাপার। আমার সব মোহর লুটে নিয়ে চলে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম। ইন্দিরার সব গয়না ওরা নিয়ে গেছে জমিদার কর্তা। আমার দোকানে যে এসেছিল তার বাঁ হাতের ওই মধ্যমা আঙুল ছিল না, এটা আমি দেখেছি।
আমার বাড়িতে যে সাধু বাবা এসেছিল তারও একটা আঙুল ছিল না, মধ্যমা, ঠিক ঠিক মধ্যমাটাই ছিল না। নিত্যানন্দ, তোমার? হ্যাঁ হ্যাঁ বড় কর্তা, ওই ঠগের হাতেও একটা আঙুল ছিল না। তার মানে এখানে একটাই লোক ছিল যে কিনা রূপ বদল করে এই সব কাজ করছিল। কৃষ ঠিক বলেছে, এখানে একটাই লোক ছিল আর সে রূপ বদল করতে ওস্তাদ। এবার আমাদের খুব সতর্ক থাকতে হবে। আগামী পরশু আমার পুরনো কাছারি বাড়ির অনুষ্ঠানে সবার হাত পরখ করে তবে ঢুকতে দেওয়া হবে, আর এই কাজ করবে আমার লেঠেল বাহিনী। সেদিন কাছারি বাড়ির অনুষ্ঠানে আমার পূর্বপুরুষদের অনেক দুষ্প্রাপ্য জিনিস দিয়ে একটা প্রদর্শনী হবে, আর তাই আমি আমার সব লেঠেলকে সেদিন পাহারায় রাখবো। আর আজ আমি আমার লেঠেল বাহিনীকে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজতে পাঠাচ্ছি। ওই ঠগ ধরা পড়লেই তাকে শুলে চড়াবো আমি। আমি হলাম ঠগ সম্রাট, আমাকে ধরা অত সহজ নয়। আমাকে ধরতে পারবে না, আমি হলাম ঠগী সম্রাট, আমার কাছে সব উপায় বর্তমান। সব বোকা পাহারাদার, মাস মাইনে দিয়ে এদের যে কেন রাখে জমিদার বাবু, সবকটা হাঁদারাম। তুই আমার লাঠিটা ভেঙে দিলি তো? আমি কোথায় ভাঙলাম? আমি যখন নিতে গেলাম তুমি তখন জোর করলে বলেই তো ভেঙে গেল। এই সময় তোরা ঝগড়া করিস না তো, দে আমাকে, দে তো লাঠিটা, আমি ঠিক করে দিচ্ছি। এই লাঠিটা যদি জোড়া লাগানো যায় তাহলে তো যে কেউ কাটা আঙুলও ঢেকে দিতে পারে আরেকটা নকল আঙুল দিয়ে, তাহলে তো এই পাহারাদাররা ধরতেই পারবে না। বলাই, রানী, নির্ঘাত ওই ঠগ বিষ্ণু প্রদর্শনী ঘরের ভিতরে ঢুকে গেছে, আমাদের এক্ষুনি যেতে হবে, চল। এটা কি হলো? হায় 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 হায়, মূর্তির মাথার মুকুট চুরি গেছে, মূর্তির মাথার মুকুট চুরি গেছে। ওই যে, ওই যে হতচ্ছাড়া শয়তানটা পালাচ্ছে। বলাই, রানী, এক্ষুনি চল। টুনি, তুই উপরের থেকে দেখ কোথায় পালাচ্ছে ওই শয়তানটা। আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না, বোকা পোলাপান টংলা কাঠি। কোথায় পালাবি তুই?
আমি ঠিক তোকে ধরে ফেলবো। এবার কোথায় যাবে শয়তান? এবার কি হবে পেলারাম? এই বেটাকে এক্ষুনি ধরে ফাটকে পড়ো, আর দেখো ওর ঝোলাতে আর কি কি আছে। বিষ্ণুর ঝোলা ঝাড়তেই সব জিনিস এক এক করে মাটিতে পড়ে। আজ কৃষের জন্য আমার পূর্বপুরুষের আশীর্বাদ প্রাপ্ত মুকুট খোয়া গেল না। গ্রামের এত মানুষের জিনিস ফেরত পাওয়া গেল। সবাই মিলে বলো, কৃষের জয়, কৃষের জয়। শুধু আমি নই, বলাই রানীও অনেক কাজ করেছে এই শয়তানকে ধরার জন্য। কৃষের জয়, বলাইয়ের জয়, রানীর জয়।